তুমি আসতে পারো নাই, পিছনে বসো, সামনে যেতে কে বলেছে? কতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ? ভুল করবেন না। আর 2 নম্বর হলো, যেমনি নামাজ পড়তে না, ফরজ নামাজ পড়া হয়ে গেছে, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখছি গামলায় 1 গামলা রসগোল্লা গরম ভাব হচ্ছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম এদিকে ফেরিছে, তুল্লা এদিকে। শোনার চান বন্ধুরা, নামাজ যেমনি হয়ে গেছে, গামলার পাশে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গামলা তুললি ছেড়ে দে। যেমনি 2 রাকাত নামাজ পড়ে বসেছে, গামলা প্রথম ঝেড়ে দিয়েছে, ফের হাত পেতেছে, বলে কি ব্যাপার? বলে তো চাচির খুব শরীর খারাপ, দুটো দে। যে মিষ্টি দিচ্ছিল চিন্তা করছে, বলে বড় মুখ যখন বলেছে তখন দিয়ে দে। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদে কোনো মিষ্টি দিলে, কোনো খাবার দিলে ভুল করে হাত দেবেন না। কারণ যে দিয়েছে 3টে কারণ থাকে। 1 নম্বর দিল কেন, 2 নম্বর কে দিয়েছে, 3 নম্বর উদ্দেশ্য কী ছিল, আপনি কিছুই জানেন না। ওটা যদি গরিবের দান করা হয় তো আপনি দানের মাল খাবার যোগ্য না। ওটা যদি কোনো এতিম দিয়ে থাকে, মিসকিন দিয়ে থাকে আর সাদকা করে থাকে, ওটা আপনি খেতে পারেন না। ওরে মুসলমানের ছেলে, সারা জীবন শুধু হারাম খাওয়া যাবে না। এতিমের সাদকার মালটা তুমি কোন লজ্জায় খেলে? ও তো এই জন্য দান করেছিল, রব্বানা আমার বিবির পেটে যদি বাচ্চা আসে, রসগোল্লা খাওয়া গোটা মসজিদের মুসল্লিদেরকে, ওই সাদকার মালটা ও দান করেছে। আর বিবির পেটে বাচ্চা এসেছে, তাই ও 1 গামলা মিষ্টি দিয়েছে। তোর পেটে গামলার কাঁসো ছিল, দোকানে মিষ্টি ছিল, কিনে খেলি না। এখান থেকে মিষ্টি কিনে খেলি, আমার বাচ্চার জন্য নিয়ে গেলি। রাস্তায় গত জুম্মার দিনে একজন দেখি মিষ্টি নিয়েছে, আমার মতো পা পর্যন্ত জামা, গোল জামা পরে নামাজ পড়ছে। আমি মনে করছিলাম ডবল হাজি হবে, নিশ্চয়ই মুসল্লি ভালো হবে। নামাজ পড়ার পরে মিষ্টি হাতে নিল, আবার 2টো নিয়ে চলে যাচ্ছে। আমার পাশে নতুন জায়গায়, মুর্শিদাবাদ, আপনাদের মুর্শিদাবাদের জেলাতে, নামটা বলবো না, গুনাহ হবে। থানা হচ্ছে ভরতপুর, এরপর আর বলবো না। ওই বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই ক্যাসেট যদি সে শোনে, সে মোটামুটি ধরে ফেলবে। ভরতপুরে বলে আমার সঙ্গে জুমার নামাজ পড়েছে, ধরে ফেলবে। হ্যাঁ না বলেন? এতটুকু ইশারা করলাম, আপনি ধরতে পারবেন না, সে ধরতে পারবে। রাস্তায় আমার পাশে চলছি, দাদা মিষ্টি কী হবে? বলছে নাতিদের জন্য নিয়ে যাচ্ছি। আমি মনে মনে করলাম, সুরের গু আমিও খাচ্ছি, নাতিদের জন্য নিয়ে। কত বড় পাগল হলে সব কাজ করে বলো তো? মাসুম বাচ্চারা তুমি কোন লজ্জায় নিয়ে যাচ্ছ? কেন তোর মিষ্টি কেনার পয়সা ছিল না? তুই এত বড় ছোট লোক যে সাতগার মিষ্টি লিখে নাতির খাওয়াচ্ছিস। আর মুসল্লি সেজে বৌমার কাছে, বৌমা বৌমা বৌমা, ওর জন্য শিয়াল ঢুকেছে, হুক্কা হুয়া করছে। হ্যাঁ, আর মিষ্টি ফেলে না বৌমাকে দেওয়ার জন্য, এইটাই পেলে। ছি 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 ছি। এই জন্য বাবাজিরা, শোনো লালিরা, রাত অনেক হয়েছে, যান জ্বলে যাচ্ছে, আর জ্বলাবো না। এবার ব্যাক করে ফিরে যাচ্ছি, তওবা করবে ইনশাআল্লাহ। রাস্তা একটা, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। রাব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে। ওদিন জিজ্ঞাসা করবো, বলো তোমাদের কাছে কোনো মানুষ কি গেল না? বলে এসেছিল মৌলানা। আমরা মনে মনে করতাম ওরা কিচ্ছু বোঝে না, কেন আগের মৌলানারা বললো না, এ যা বলছে এদের কথা চলবে না। বলে এখন কি মনে হচ্ছে? বলে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওদের কথা যদি শুনতাম আর বুঝতাম, জাহান্নামে যেতে হতো না। বলে কি করবি বলবো, কার কিছু বলিস না। বলছে ফাতারাফু তওবা
আমার রাসূল বলছেন তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবা করলে ওই রকম পবিত্র হয় যেমন নাকি মায়ের কোলের বাচ্চা নিষ্পাপ হয়। আমিও তওবা করব ইনশাআল্লাহ। ও ধনিরামপুরের লোকেরা তওবা করবে ইনশাআল্লাহ। এই গাঁজাখুরি মৌলবীদের কথা শুনো না। আর কোরআনটা বলে যাচ্ছি, কোরআন যেন ভুলবে না। কোরআন যাদের সাথে হবে কপাল তাদের ফুলে যাবে, কপাল তাদের ফুলের মতো হবে। কোরআন যাদের সাথে হবে না মরুভূমি তাদের জীবন। শুনে যাও এ মন্ত্রখানা। কোরআন যদি সারসাব সাদা বানা, জীবন যদি সারসাব সাদা বানাতে চাও, মুসলমান সকাল বিকাল কোরআনের পানি ছড়িয়ে দাও। মরুভূমির জীবনটাকে সবুজ যদি বানাতে চাও, কোরআনের পানি দিয়ে জমিনটাকে ভিজিয়ে নাও। তাই শুনিয়ে দিয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয় যদি সত্যিকারের নরম আর সবুজ করতে চাও, আল্লাহ বলে আমার জিকির দিয়ে ভরিয়ে নাও। কি দিয়ে? জিকির করবে না, লা ইলাহা। বলে বোকা, এই জিকিরের নাম ওই জিকির না। জিকির হলো তিনখানা। জিকির কখানা? যদি বলো নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসলে জিকির হলো ওইটা আমি আমার রাসূলের কাছে পাঠিয়েছি যেটা, ওটার নাম কি? কোরআন। কোরআনের তেলাওয়াত হলো জিকির। তাই শুনে দিচ্ছি আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও মুসলমানেরা, জুমার দিনে যখন ডাকবো সঙ্গে সঙ্গে জিকিরের জন্য এসো। কিসের জন্য? জিকির মানে হলো নামাজ। কটা হলো? দুটো। আলা আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কটা হলো? তিনটে। সব জায়গাতে সব জিকির লাগায় না। যে জিকির যেখানে লাগে ওর থেকে কিছু কায়দা করো না। সব থেকে বড় জিকির হলো কি? মুসলমান নামাজি, বেনামাজির কোনো জিকির কবুল হবে না। তাই শুনিনা সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সব থেকে বড় জিকির হলো নামাজ। সব থেকে বড় জিকির কি? নামাজ। আমার বন্ধু শুনে রাখো, তওবা করতে চাচ্ছ যারা, কোরআন চর্চে তওবা করার আগে তিনটে কাজ করো। তারা করা করবে ইনশাআল্লাহ। এক নম্বর, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন তওবা করার আগে তিনটে কাজ। করা? তিনটে। এক নম্বর, নামাজি হয়ে তওবা করো। বেনামাজির তওবা কবুল, বেনামাজির তওবা কবুল জোরে বলেন হবে না। পীর ফকির অলি আবদাল যে যাই বলুক না কেন, আমি কোনো আবদালের দলে যাচ্ছি না, কোরআনের দলে যাচ্ছি। এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়বে না, ও শালা তওবা করলে তওবা কবুল। হ্যাঁ, খাবো খাবো। এত গরম খাওয়া যাবে না। হ্যাঁ বাবা, থাক থাক থাক, পানিতে ঠান্ডা পড়ে থাক। কি বল? থাক, কি বলেন জি? কথা বুঝে এসছে? কি বললাম? বেনামাজি তওবা কবুল
হবে না। আর দেশে যত ভণ্ড পীর আছে ওদের এইটা নমুনা, নামাজি বেনামাজি পেচ্ছাপ করে পানি নেয় না, গোসলের ফরজ যায় না। বাবা এসো তওবা করে দিচ্ছি, সব গুনাহ মাফ হয়ে যাবে। সারাকে ধরে ঝাঁটা মারতে হবে, আবার শুকনো ঝাঁটা গুমাকি মারতে হবে, দাঁড়া করে কপাল চেপে কিন্তু পোকা কোথাকার জ্ঞানগম কিছু নেই। তওবা করাচ্ছ, তওবা করাবার আগে গোসলের ফরজ শেখাও, অজুর ফরজ শেখাও, নামাজে দাঁড় করাও, নামাজে দাঁড় করিয়ে দিয়ে তওবা করাও। মন থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, দিনাজপুরে জলসা করতে গেছি, বলছে হুজুর সাবসিডি কী আছে বলেন। শোনেন শোনেন হুজুর, জলসা সাবসিডি শুনেছেন? শোনেন নাই? আরে ভাই সাবসিডি কী? সাবসিডি কী বলে? জলসা শুনতে যাবো তো কিছু সাবসিডি পেতে হতো আমাদেরকে। আচ্ছা সাবসিডি বুঝি নাই? বলছে হ্যাঁ আমাদের হুজুর বলে গেছে। বলে কি? বলে নামাজ রোজা করার আগে দিল রেখো সাফাই রে মুমিনা ভাই, আগে পীরের কদম বুচি করা চাই। বুঝেছেন? আমার মায়েরা বলছে হ্যাঁ ঠিক বলেছে। বোকা বেনামাজি বলছে হ্যাঁ ঠিক বলেছে। বলে নামাজ রোজা করার আগে দিল রেখো সাফাই রে মুমিনা ভাই, আগে পীরের কদম বুচি করা চাই। শোনো মুমিন ও মুসলমান, পড়লে তো হবে না কোরআন, আলিফ লাম মিমের মানে আগে জানা চাই, নইলে হাফিজ কারি হবি, জনম ভর না খোদা পাবি, হাসর মাঠে নবীজিকে চেনা হবে দায় রে মুমিনা ভাই, আগে পীরের কদম বুঝি করা চাই। আমি বললাম বাপজি সাবসিডি আমার কাছে আছে রে বাপ, চলে আয়। বলে হুজুর কই সাবসিডি? বলে শোন শোনো মুমিন ও মুসলমান, পড়তে তোমায় হবে কোরআন, আলিফ লাম মিমের মানে জানার দরকার নাই রে মুমিনা ভাই, এমন পীরের কপাল চেপে ঝাঁটা মারা চাই। কথা বোঝেন না? নামাজ রোজা করার সাথে দিল রেখো সাফাই রে মুমিনা ভাই, এমন পীরের কপাল চেপে ঝাঁটা মারা চাই। বাংলা বোঝে না, খালি বলে আর তাই শোনে বাবাজিরা। এই জন্য আগে নামাজ পড়ো, পরে তওবা করো। মন থাকবে ইনশাল্লাহ। তো ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। দ্বিতীয় মানে বলে মৌলবি জানে, দ্বিতীয় মানে কি? দ্বিতীয় মানে কি? তওবা নয়। ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, এটা ওপরের মানে। ভেতরের মানে কি? আমি আল্লাহ, সময় নষ্ট করবো না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে? জোরে বলেন, জোরে বলেন। জুমার নামাজ পড়ে ফেরেশতা যাবে আর 2 টাকা কবরে ছুঁড়ে দিয়ে বলবে বাবা খেয়াল রেখো। ফেরেশতা বলছে শালা তোর হবে কি? জুমার নামাজ পড়ে বাড়ি যাবে আর 2 টাকা কবরে দিয়ে দোয়া চাইবে, তো ফেরেশতা বলছে তোর হবে। ও নামাজের দাম নাই। আল্লাহ ছাড়া আর কোথাও মাথা নত করবে? জোরে বলে না। ওয়াতু জাকা এর মানে জাকাত দাও। ওয়াতু জাকা মানে জাকাত দাও, এটা ওপরের মানে। ভেতরের মানে হারাম খাওয়া ছেড়ে দাও। বোঝানোর সময় নেই, শর্টে বলে দিচ্ছি, হারাম খাওয়া ছেড়ে দাও। কেন? হারাম করে তওবা কবুল। জোরে বলেন হারাম করে তওবা কবুল। জোরে বলো হারাম করে তওবা কবুল হবে না। যাদের বাড়ির বউরা বন্ধনের লোন করে ওদের তওবা কবুল হবে হবে না। যাদের বাড়ির বউরা কি গ্রুপ করে ওদেরটা হবে, ওদেরটাও জোরে বলেন হবে না। তাহলে এবার বুঝে রাখেন, যারা সুদের ব্যবসা করে ওদেরটা তো হবে ইনশাল্লাহ, হবে না। তবে বিয়েতে ফোনের টাকা নিলে অসুবিধা হবে, হবে অসুবিধা। তওবা করার জন্য খুব উঠে পড়া লেগেছে না, তওবা করবে তো সকালবেলা নিয়ত করো তওবা করার আগে, সকালে ঘুম থেকে উঠে শ্বশুরের কাছে গিয়ে
টাকাটা হাতে ফিরিয়ে দিয়ে বলবো, আব্বা আমার বাপ যা ভুল করেছে আমি অন্যায় স্বীকার করে মাল ফিরিয়ে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। তবে তবে হবে। মাল হারাম গিলে টুটি পর্যন্ত শুয়ে আস। কি জি কথা বোঝেন নাই? হ্যাঁ বাবাজি, পায়খানার ডাব্বাতে বসে বসে বলে জমজমের পানিতে মাথাটা ধুইয়ে দে, ও মালের আর কিছু হবে? ও জমজম দিয়ে ধুয়ালার হবে না, পায়খানার ডাব্বায় ডুবে আছে। তো তবা করে কি হবে? হারামে ডুবে আছে, আগে ওঠো। এ দুটো গেল সহজ কাজ। কঠিন কাজ হচ্ছে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। এতিম মিসকিন গরিব ফকির আত্মীয় যারা পাশাপাশি বাস করে, যারা প্রতিবেশী যারা, এদের মধ্যে যারা অসহায় হবে, একেবারে দুর্বল হবে, যাদের কামানোর ক্ষমতা থাকবে না, খেটে খাওয়ার মতো ক্ষমতা থাকবে না, ও মুসলমান তওবা করার আগে ওই গরিবের দিকে তাকিয়ে দেখো। গরিবকে যেন কোনোদিন কষ্ট দিও না। ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। ঈদের দিনে চাচার দিকে তাকিয়ে দেখো, যে চাচা কাঁধে করে গোটা এলাকা ঘুরিয়েছে। যতদিন বিয়ে হলো না ততদিন আমার ছোট আব্বা আমাকে কাঁধে করে নিয়ে গোটা এলাকা ঘুরেছে। সবাই বলেছে বাচ্চা তোর না তোর বড় ভাই? বলছে বাচ্চা আমার বড় ভাইয়ের। বলছে তুই কাঁধে করে যা ঘুরছিস তাতে মনে হচ্ছে তোরই ছেলে। ছেলে ছোট আব্বা ছাড়া কিছু বোঝে না। কখনো পেশাব করে দিয়েছে, কখনো পায়খানা করে দিয়েছে। ছোট আব্বা সব পরিষ্কার করেছে। যখন যেটা চেয়েছে মা বলেছে হবে না, আব্বা বলেছে হবে না। ছোট বিচার করে বলছে পালিয়ে তুই কাঁদিস না, আমি যতদিন বেঁচে আছি তোর অসুবিধা হবে না। ভাবির কাছ থেকে চুরি করেছে, ভাইয়ের কাছে চুরি করে ভাই পর আবদার মিটিয়েছে। ওরে বাঁদর বুড়ো বয়সে ওই ছোট চাচা যখন অসুস্থ আছে 500 টাকা কবে চাচার হাতে দিয়ে বলেছো, চাচা এটা তোমার কাঁধে করে ঘুরে বেড়ানোর মজুরি দিলাম। কবে বলেছো চাচা জীবনের স্বাদ মিটিয়েছিলে, তাই আজকে তোমাকে এই জিনিসটা দান করলাম। চাচার অনেক মেরে খেয়েছো, চাচাকে কর্জে হাসানা কি দিয়েছো বলো? আমার আল্লাহওয়ালা ভাইরা বিয়ে করে নতুন বউ এনেছে, বাসর ঘরে যাবে তো বড় ভাইয়ের ছেলে বলছে ছোট আব্বা তোমার সঙ্গে আমি যাব, আমি তোমার কাছে শোবো। সেদিন বউ বলেছে ও বাচ্চা নেবো না। ভাই বলেছে শোনো শোনো, ওকে আমি সন্তান মতো মানুষ করেছি, আমার কাছে শোবে। ও ঘুমালে ওকে মায়ের কাছে দিয়ে আসবো, ও যতক্ষণ ঘুমাবে না তুমি পাশে শো, আমার বিছানাতে তুমি আসবে না। পাশরাতে বিবি পাশে রেখে ভাইপোকে কোলে নিয়ে রাতে ঘুমিয়েছে যারা, এইরকম চাচাকে ভুলে গেছে যারা, কুত্তার থেকেও খারাপ তারা। এরা যখন হাজির হবে নামাজ পড়বে বলবে রব্বানা, ফেরেশতা বলে কুত্তার রব্বানা কবুল হয় না। মনে আছে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি ভুল করেছি, মা মেরেছে, আমি ভুল করেছি, আব্বা মেরেছে, কিন্তু ফুপু একটা চড় মারে নাই। মেরেছে বাপের বোন ফুপু এসে কোলে তুলে নিয়ে কেঁদেছে আর বলেছে ওকে কেন মারলে তোমরা? ওর মা বলছে বেশ করছি, মেরেছি। বলছে ভাবি শোনো, আজকে বললাম এতদিন বড় ভাই বলে সম্মান করেছি, আগামীতে হাত তুলবে না, আগামীতে হাত তুলবে না। ওর বাচ্চা ও মেরেছে, আর এই হতভাগী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে আর কোলে নিয়ে বলেছে আব্বা চুপ করো। ছেলে যতটা কেঁদেছে ফুপু ততটাই কেঁদেছে। নিজের চোখের পানি মুছে নাই, ভাইপোর চোখের পানি মুছিয়ে দিয়েছে। যেদিন শ্বশুরবাড়ি যাচ্ছে সেদিন ডুব করে কেঁদে ভাবির গলা ধরে বলে গেছে তোমাকে হাত ধরে করে বলে যাচ্ছি আমার আব্বাকে তুমি মারবে না। ও একটু জিদ করে তো বুঝিয়ে নিও। ও স্বামীর ঘরে কি হবে বলে নাই, দুঃখে কি হবে বলে নাই, তোমাকে যেতে বলে নাই, তোমাকে কিছু দিতে বলে নাই, কিন্তু তোমার বাচ্চাটা তোমার কোলে ফিরিয়ে দিয়ে সব বলে গেছে ভাবি ওকে মারবে না, আমার আব্বাকে মারবে না। যে শাড়ি পরার পরে স্বামীকে স্পর্শ করতে দেয় নাই, যে শাড়িটা পরার পরে নিজের বাচ্চাকে কোলে নেয় নাই, যে শাড়িটা পরার পরে শাড়ির ভাঁজ ভাঙতে চায় নাই, ওই শাড়ি পরে যেদিন বাপের গ্রামে ঢুকেছে না, আর ভাইপোটা রাস্তায় খেলা করছে দেখেছে, ধুলো দেখে নাই, নোংরা দেখে নাই, কিচ্ছু দেখে নাই, ছুটে সে আব্বা বলে বুকে জড়িয়ে তুলে দিয়েছে। নিজের ছেলে জিজ্ঞাসা করেছে তুমি আমাকে কোলে দিলে না, কিন্তু বড় ভাইকে কোলে দিলে কেন? যেটা আমার আব্বা হয়, ওর সঙ্গে কিচ্ছু বলবি না। দোলনাতে বাচ্চা শুয়ে ঘুমাচ্ছে, কপালের চুমে খেয়ে বলেছে কে বলে রে ধনিরামপুর আমার আব্বা মরে গেছে, এই তোমার আব্বা শুয়ে আছে। বলো না তুমি আমার আব্বা না। যে ফুপু তোমাকে আব্বা বলে পিতৃত্বের জ্বালা নষ্ট করেছে, আর বৃদ্ধ বয়সে ফুপুর হাতে ক টাকা তুলে দিয়েছ?
তওবা করতে আসছো না? তওবা করতে আসছো? আল্লাহ পাক সাথে ওয়াকিদুল্লাহ কারদান হাসানা। এতিম আর মিসকিনদের পাশে দাঁড়িও। এতিম মিসকিনদের পাশে দাঁড়াবে, তওবা কবুল হবে। বলেন দাঁড়াবো ইনশাল্লাহ? এতিম মিসকিনদের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ? দাঁড়াবেন ইনশাল্লাহ? তো আল্লাহ পাক শুনে দিয়েছেন ওয়া ইতুইমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ পাক শোনাচ্ছেন, মিসকিনকে যখন খানা খাওয়াবি, মুহাব্বতের সঙ্গে খানা খাওয়াবি, ঘৃণার ছলে কোনোদিন খাওয়াবি না। এই গ্রামটার কি নাম? এই পাড়াটা হ্যাঁ বালিবোলা। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন, বলেন সত্য বলেন, মিসকিনদেরকে খানা খাওয়াবার সময় আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী নয়, অলি নয়, পীর নয়, ফকির নয়, মৌলবি নয়, হাফেজকারী মুফতি নয়, আল্লাহ খোদ শোনাচ্ছে মুহাব্বতের সঙ্গে খানা খাওয়াবে। কার সাথে? এই মুহাব্বতের সঙ্গে। কার সাথে? জোরে বলেন। মুহাব্বতের সঙ্গে খাওয়াবে ইনশাল্লাহ, খাওয়াবে ইনশাল্লাহ। ওই নাতিকে যে আদর করে গালে চুমো খেয়েছ, মাদ্রাসার তালবে ইলমের গালে ওই আদরে চুমো খেয়েছ, এমন একজন আছো, হাত তোলো। নাতি আবদার করে বলেছে, না না আজকে তোমাকে ক্যাডবেরি কিনে দিতে হবে, তবে ওই 100 টাকারটা দিতে হবে, 10 টাকারটা নেবো না। ওই ধনিরামপুরের মুসলমানেরা এই মাদ্রাসায় এতিম বাচ্চারা যারা পড়ে, এমন এতিমকে 100 টাকা দামের ক্যাডবেরি কিনে দিয়েছ, এমন একজন আছো, হাত তোলো। আল্লাহ পাক ওয়া ইউতিমুনাত তাআমা আলা হুব্বিহি, বিধবাকে যখন খানা খাওয়াবে, কোনো দরিদ্র মানুষকে যখন খানা খাওয়াবে, মুহাব্বতের সঙ্গে খানা খাইও। যে প্লেটে বিয়াইকে খাইয়েছ, বোনাইকে খাইয়েছ, ভাইরা ভাইকে খাইয়েছ, নিজের জামাইকে খাইয়েছ, মিসকিন যখন খেতে বসবে, এতিম যখন খেতে বসবে, পাশে বসে বসে তুমি খাওয়াবে। নাতির গালে তুলে দিয়েছ, জামাইয়ের গালে তুলে দিয়েছ, বিয়ায়ের গালে তুলে দিয়েছ, ভাইরা ভাইয়ের গালে তুলে দিয়েছ, শালীর গালে তুলে দিয়েছ, ছেলেদের গালে তুলে দিয়েছ। ও মুসলমান, কটা নেকি পাবে আমি জানি না, তবে আমার নবী রাসূলের মেহমানদেরকে, আমার রাসূলের এতিম মেহমানদের মুখে যারা খানা তুলে দিয়েছে, আমার রাসূল তাদের নিজে হাতে খানা খাওয়াবে। এটাই হলো ঘোষণা। যদি নবীর হাতে আরশের তলায় খানা খেতে চাও, তবে আজকে নিয়ত করে নাও, এতিমকে কোলে বসিয়ে খানা খাওয়াবো। কি গো, নাতিরা দাদিরা যখন পোতাদেরকে নাতিদেরকে খানা খাওয়ায়, তখন কোলে বসিয়ে খাওয়ায় না ধুলোয় বসিয়ে? জোরে বলেন, কোলে বসিয়ে না ধুলোয় বসিয়ে? কোলে বসিয়ে। বলেন না আমার রাসূলের কারখানায় এতিমদেরকে কোলে বসিয়ে খানা খাওয়াবেন? খাওয়াবেন? হবে মনে হচ্ছে। ওয়ায়ুতিমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। আর খাওয়াও তো আল্লাহর জন্য খাওয়াও। খাওয়াবো ইনশাআল্লাহ? জোরে বলেন, এতিমদের খাওয়াবো ইনশাআল্লাহ? বাবাজি, এতিমদের খানা খাওয়াবো ইনশাআল্লাহ? হ্যাঁ না বলো তো। কে কে খানা খাওয়াবো? টাকা দিতে হবে না। যারা এতিমদের খানা খাওয়াবেন এমন মানুষ হাত তুলে নেব দেখি, তাহলে জানটা ভরবে।